আসসালামু আলাইকুম। আফরোজার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আল্লাহর রসের সময় সবাই ভালো আছো, আমরাও আছি আলহামদুলিল্লাহ। বাজারে এখন ভালোই আম পাওয়া যাচ্ছে, কাঁচা আম, যেটাকে অনেকে বলে আচারি আম। তা আমি আজকে বানিয়েছি কাঁচা আমের আচার। তো চলো আমি এই কাঁচা আমের আচারটা কিভাবে বানিয়েছি। আর হ্যাঁ, এই আচারটা কিন্তু একদম ঘরে থাকা উপকরণ এবং অল্প উপকরণ দিয়েই বানানো হয়েছে। রসুন দিয়ে আমের আচার। তো চলো দেখে নেওয়া যাক। আমি আচারের আমটা ভালোভাবে কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা, যাতে করে আমের সম্পূর্ণ কষটা বের হয়ে যায় আর টকটাও একটু কমে। আমি আম কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপরে আমি টিস্যু দিয়ে বাকি যেটুকু পানি ছিল ওইটুকু আমি মুছে নিলাম। তোমরা খেয়াল করো সব সময় যাতে আমে কোনো রকম পানি না থাকে, এক্সট্রা পানি না থাকে। চুলায় আমি পাতিল দিয়ে দিলাম এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সরিষার তেল, দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, আর দেব সামান্য পাঁচফোড়ন এবং শুকনা মরিচটা দিয়ে ভেজে দিয়ে দিলাম এখানে আমি 1 কাপ রসুন। এখানে আমি এক কাপ রসুন ব্যবহার করেছি। রসুনটা আমি হালকা ভেজে নেব। ভিউয়ার্স, আমের আচারটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে হবে, খুব কম উপকরণে এবং বেশি সময়ও লাগবে না। এই আমের আচারটা খেতে অনেক ভালো লাগে। রসুনটা আমি হালকা ভেজে নিয়ে কেটে রাখা আমগুলো দিয়ে দিলাম। এখন আমি এই আম এবং রসুন বেশ কিছুক্ষণ তেলে ভেজে নেব। রসুন এবং আমটা ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে আমি খেজুরের গুড়, আর দিলাম সামান্য চিলি ফ্লেক্স। ভিউয়ার্স, এটা দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেব। আমি এখানে কিন্তু গোটা পাঁচফোড়নটা ব্যবহার করেছি 4 চামচের হাফ চামচ। আর রসুনটা আমি 5-6 মিনিট ভেজে নিয়ে দেন আমি আমগুলো দিয়ে দিয়েছিলাম। তো ভিউয়ার্স, কেমন লাগছে তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবে। এভাবে রসুন দিয়ে আমের আচার বানালে খেতে অনেক ভালো হয়। তোমরা একবার বানিয়েই দেখো। আমার কথা নয় বাদই দিলাম, তোমরা বানিয়ে দেখো এভাবে রসুন দিয়ে আমের আচার বানালে কতটা ভালো হয় খেতে। তো যাই হোক, আমি আমটা বেশি নাড়বো না, বেশি নাড়লে আমটা ভেঙে যাবে বা গলে যাবে। তাই আমি হালকাভাবে নেড়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি। এখানে আমি গুড় দিয়েছিলাম হাফ কাপ। গুড়টা দিয়েছি সুন্দর একটা কালারের জন্য। গুড় দিলে হয় কি, আমের আচারের কালারটা অনেক সুন্দর হয়। শুধু আমের আচার না, যে কোনো আচারেরই কালারটা অনেক সুন্দর হয়। তাই আমি এখানে গুড় ব্যবহার করেছিলাম। আর বাকি মিষ্টির ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি। চিনিটা দিয়ে আমি আবারও একটু নেড়ে রেখে দিব। ভিউয়ার্স, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো গুড় এবং সামান্য চিলি ফ্লেক্স দেওয়াতে আমের আচারের কালারটা কত সুন্দর হয়েছে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, দেখলে বুঝতে পারবে এই আমের আচারটা কত অসাধারণ হয়, কালারটা আরও কত ভালো হয়। আমি এখানে আর সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টালা পাঁচফোড়ন গুঁড়া। আমি পাঁচফোড়নটা তেলে হালকা গুঁড়া করে নিয়েছিলাম। আমরা সাধারণত আচারের জন্য যে পাঁচফোড়নটা গুঁড়া করে নেই বা যেভাবে গুঁড়া করে নেই সেভাবেই গুঁড়া করে নিয়েছি। জালটা এখন আমি মোটামুটি হাই ফ্লেমেই রেখেছি। এই হাই ফ্লেমে রেখেই আমি আচারটা কমপ্লিট করব। আচারটা অলমোস্ট হয়ে আসছে প্রায়। আমি এখন আচারটা আর কিছুক্ষণ, আর 5-6 মিনিট জাল দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আচার থেকে কিন্তু যথেষ্ট তেল ছেড়ে দিয়েছে, আর আচারের কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি এই আচারটা ঠান্ডা করে দেন রোদে দিয়ে নেব সারাদিন। ভিউয়ার্স, এখানে আমি হাফ কাপ তেল নিয়েছি। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। আর হ্যাঁ, এটা কিন্তু সরিষার তেল। তেলটা গরম করে নিয়ে আমি হালকা ঠান্ডা করে নেব। ভিউয়ার্স, আমি সরষের তেলটা যে গরম করে নিয়েছিলাম ভালোভাবে, সেইটা হালকা ঠান্ডা করে
আমি বয়ামে দিয়ে বয়ামের চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এইভাবে যদি হালকা গরম সরিষার তেলটা আমরা বয়ামে দিয়ে নেই তাহলে আচারটা ভালো সংরক্ষিত থাকবে বা সংরক্ষণ থাকবে, ফাঙ্গাস পড়বে না, নষ্টও হবে না। আমরা আচারটা অনেক দিনের জন্য সংরক্ষণ করতে গেলে এইভাবে আমরা আচারটা উঠিয়ে নেব। এখন আমি আচারগুলো উঠিয়ে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো কি সুন্দর রসুনগুলো আস্তে আস্তে আছে, আর আমগুলো কিন্তু সম্পূর্ণ ভেঙে বা গলে যায়নি, আমগুলো সুন্দরভাবে আছে। আমি সব আচারগুলো এই বয়ামে উঠিয়ে নেব। হয়ে গেল রসুন দিয়ে আমের আচার। ভিউয়ার্স, কেমন লাগলো তোমাদের? তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে করে আমার যে কোনো রান্নার ভিডিও তোমরা প্রথমেই পেয়ে যাও। ধন্যবাদ।